হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝটপট হাতে মাখানো বোনা খিচুড়ি। সো এখানে আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল, 2 কাপ চিনি গুঁড়া পোলাও চাল। আমি মুগ ডালটা আগে থেকে ভেজে নিয়েছি। সো এখন আমি চাল ডালগুলোকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এই তো পানি দিয়ে দিলাম, এতে করে খিচুড়িটা ঝরঝরা হবে। এই তো ভিজিয়ে রাখলাম। আমি চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মেখে নেব। আমি যে হাঁড়িতে রান্না করব ওই হাঁড়িতে মেখে নিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, কালো এলাচ। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে বোনা খিচুড়ি রান্না করলে খুব টেস্ট হয়। সো আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি মেখে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দেব। এই তো এখন আমি চালগুলোকে 5-6 মিনিট ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দেব। আমি চাল ডাল নিয়েছি 4 কাপ, পানি দিয়ে দিলাম 6 কাপ। এখন একটু ঢেকে দেব। এই তো 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন আমি চুলাটা একদম লো ফ্লেম করে 20 মিনিটের জন্য ঢেকে বসিয়ে রাখবো। এই তো এখন ঢেকে দেব 20 মিনিটের জন্য। চুলাটা একদম লো ফ্লেম করে দিয়েছি। এই তো 20 মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। রান্না কমপ্লিট। এখন নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।